রাসূল পাকের দরবারে একজন ইহুদির বাচ্চা, ইহুদির সন্তান একদিন নবীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। একদিন নবীর সামনে হেঁটে যাচ্ছে। রাসূল পাকের চেহারা মুবারক যখন একবার রাসূলের চেহারা মুবারক ইহুদির সন্তান দেখেছে, ওই ইহুদির সন্তান ঘরের মধ্যে চলে গেল। যখন বালিশের মধ্যে মাথা রাখলো, বালিশের মধ্যে মাথা রাখলো, ঘুমাইতে পারে না, নবীর চেহারা ভেসে ওঠে। সুবহানাল্লাহ বলুন না। চোখ দিয়ে ঘুম হারাম হয়ে গেছে। যখন খাবার খেতে বসলো, পেটের মধ্যে ভাত যায় না, বলেন না, পেটের মধ্যে ভাত, একটু আওয়াজ করবেন, পেটের মধ্যে ভাত গলা দিয়ে নিচে নামে না। নবী আমার কি এমন মোহ করেছে, কি এবং মায়া দিয়েছে। ইহুদির সন্তান নিজের ধর্মের সমস্ত কাজ ভুলে গেছে, শুধু বলে নবী নবী। ওই ইহুদির সন্তান আর দুনিয়ার কোনো কিছুর প্রতি তার লোভ লালসা নেই। সে সব সময় মদিনাওয়ালা নবীকে ফলো করে। রাসূল তার অবস্থা বুঝতে পেরেছে। নবী বলেন, তার কি অবস্থা হয় আমি একটু দেখি। সুবহানাল্লাহ বলুন না। হাদিসের মধ্যে আছে, ফারাআইতু খুদুওয়াকুম ওয়া খুশুওয়াকুম, মানুষের চোখে যা দেখে তাও আমার রাসূল দেখে। মানুষের কলবের মধ্যে কি জফাজফি হয় সেটাও আমার নবী দেখে। কারণ নবীর সাথে লা হিজাবা বাইনাল্লাহ, আল্লাহর সাথে নবীর কোনো পর্দা, বলেন না, পর্দা। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सुभान अल्लाह। ओई इहुदिर सन्तान রাসূল পাকের প্রেমে পড়ে গেল, রাসূল পাকের মহব্বতে পড়ে গেল। নবী আমার যেদিকে যায় ইহুদির সন্তান রাসূল পাকের সাথে সাথে চলে যায়। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট লাগতেছে? এই বাবুরা একটু লড়াচড়া করবে না বাবা, এক জায়গায় বসে থাকো। ক্যামেরা যদি একটা পড়ে যায় একেবারে 2-3 লাখ টাকা লস হবে। না, তাদেরকে হেও করবেন না। ছোট ছোট বাচ্চাগুলা গুম না গিয়ে যে নবীর মাহফিলে চলে এসেছে। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ নবী বলেছেন যে لم يرحم صغيرنا ويكر كبيرنا فليس مني, যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, এই আমার উম্মত নয়, আমার উম্মত। প্রিয় হাজিরিন, অনেক সময় মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চা গেলে অনেক কেউ ধমক দেয়, গালি দেয়, এরকম করবেন না। হ্যাঁ, রাসূল বলেছেন 5-6 বছরের নিচের ছোট বাচ্চাগুলাকে মসজিদের মধ্যে নিও না। তবে হ্যাঁ, সে যখন আল্লাহকে চিনতে শিখে তখন বাবার সাথে দাদার সাথে যখন মসজিদে নিয়ে যাবেন, আপনি যখন সেজদা করবেন, আপনার সেজদা কবুল নাও হতে পারে, কিন্তু ওই ছোট বাচ্চা যখন সেজদায় পড়ে আল্লাহ আল্লাহ বলবে, বিনা পর্দায় কবুল করে নেবেন কে? এটা মাথায় রাখবেন। এজন্য ছোট বাচ্চাদেরকে কন্ট্রোলে রাখবেন, শিক্ষা দিবেন, কারণ তারা আগামী দিনের প্রজন্ম, আগামী ভবিষ্যৎ। ঠিক না ঠিক? আমি বলতে চেয়েছিলাম, ইহুদের সন্তান নবীর পিছে পিছে তাকে কোন খাদেম, যে খাদেম রাসূলের যে খিদমত করে,
ওই খাদেম ঈমান না আনার কারণে, ইহুদের সন্তান হওয়ার কারণে রাসূলের ঘরে মসজিদে নববীর মধ্যে যেতে পারে? বলেন না, মসজিদে যেতে পারে? রাসূল পরীক্ষা করেন। আল্লাহ জিবরাইল আমিনকে বলে, নবীকে একটু অপেক্ষা করতে বলো, দুনিয়া থেকে যাওয়ার আগে আমি ওই ইহুদির সন্তানকে মুসলমান করে কবরে পাঠাবো। আল্লাহর নবী যখন মসজিদে ঢুকতেন, ইহুদির ডিউটি কি খিদমত করত? মাওয়াহিবুল দুনিয়া আশ-শাওয়াহিদুন নবুওয়াত ইমাম নুরউদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে ঘটনা নকল করেন। আল্লাহর রাসূল যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ানোর জন্য ঢুকতেন, ওই ইহুদির সন্তান নবী যখন পা মুবারক থেকে খরম এবং জুতাগুলা যখন আলাদা করতেন, যখন খুলতেন, ইহুদির সন্তান দৌড়ে এসে জুতাগুলা বুকের মধ্যে জড়িয়ে রাখত। যখন এই নবী কোথাও বের হতো, সব সময় শুধু একটা কাজ করত। নবী যখন জুতা মুবারক খুলে, সাথে সাথে জুতা মুবারক গুলা না আলেন শরীফ গুলা ইহুদির সন্তান বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে রাখতো। সুবহানাল্লাহ। একদিন 2 মাস, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 7 বছর নবীর গোলামি করেছেন। সুবহানাল্লাহ। কয় বছর? দীর্ঘ 7 বছর নবীর গোলামি করেছেন। হঠাৎ করে 7-8 দিন ধরে ইহুদের সন্তানের দেখা মিলে না। নবী বলেন, ও আবু বকর, ও ফারুক আযম, ও উমর, ও আলী, আমার খাদেম ইহুদের সন্তান কি হয়েছে, তার দেখা কেন মিলে না? একটু খবর নাও। খবর নিয়ে জানতে পারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী রে, ইহুদির সন্তান বড় অসুস্থ, ইহুদির সন্তান বড় সহায় অসুস্থ, সাকরাতের বিছানার মধ্যে কাতরাচ্ছে। ইহুদির সন্তান অসুস্থ হয়ে মাটির বিছানার মধ্যে শুয়েছে। নবী আমার বলে, 1 সেকেন্ড তো দেরি না করে চলো, তাড়াতাড়ি ইহুদির ঘরের মধ্যে চলো। নবী শুধু উম্মতকে দরদ করে নাই, নবী শুধু মুসলমানদেরকে দরদ করে নাই, নবীর নূরানি চেহারা যে একজন দেখেছে, নবীর মুহাব্বতের বদৌলতে ওই চেহারা নজরে আসার কারণে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী আমার ইহুদের ঘরে চলে গেল। গায়েবী ভাবে কে যেন বলে, রে কি করছো, কেন দেরি করছো, কি কারণে তোমরা এখনো অপেক্ষা করে বসে আছো? আটকানা জান্নাতের মালিক নবী, মুসলমানদের শ্রেষ্ঠ নবী, রহমতুল লিল আলামিন নবী, তুমি ইহুদির ঘরে তাশরীফ আনতেছে। বলাইছেন কে? তারা নমাতের দেয় বড় করে বলেন, আল্লাহ আগে থেকে বলাই দিচ্ছেন, ঘোষণা, রাস্তা সাফ করে দিচ্ছেন। এটা আল্লাহর সুন্নাত। যখন নবী রাসূলগণ কোন জায়গা দিয়ে হাঁটতেন, সাহাবায়ে কেরাম পথ করে দিতেন।
এটা দেখতে পাবেন। সৎকানিয়া হুজুর, হুজুরে মুবারক, হুজুর শাহ সৈয়দ আব্দুল শাকুর নকশবন্দি রায়হান আজিজি নকশবন্দি মুদ্দাজিল্লুহুল আলী হুজুর মুবারক যখন কোনো জায়গা দিয়ে একদম অ্যানাউন্স যদি না করে, কোনো জায়গায় যদি মেহমান হয়, ওখানে হাজার হাজার আশেকে রসুলগণ গিয়ে জায়গা করে দেয়। ৭৬-৭৫ বছর বয়স, ৮০ বছর বয়স, এই বয়সেও এখনো যখন মাইকের স্পিকার ধরে উর্দু কালাম যখন টান দেয়, মিলাদ কিয়াম যখন শুরু করে, ও দিল খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাকে দোয়া করেছেন, শুধু আমি এই কথাগুলা কাউকে দেখানোর জন্য বলছি না। আমার আলোচনা তো এখনো লক্ষ লক্ষ মানুষ চারিদিক থেকে এখন দেখতেছে, মিডিয়াও আছে। আজকে আমাদের মধ্যে এখানে এসেছেন, আপনারা খুশি হবেন। আপনারা দাওয়াত দেন নাই, আমি দাওয়াত করেছি ওই ভাইদের মুহাব্বতের কারণে, হুজুর মুবারকের নেগাহে করমের কারণে। এই ছেলেটা শাহরিয়ার মদিনা চ্যানেলের মালিক, সত্ত্বাধিকারী, সুন্নিয়তের খেদমত, তরিকতের খেদমত করার জন্য এই ছেলেটা সাতকানিয়া কেরানীহাট থেকে চলে এসেছেন, দক্ষিণ আমিলাই চুরুতি থেকে। সুবহানাল্লাহ বলুন না। মদিনা চ্যানেল, এটা সকলে যোগ করে রাখবেন, অনলাইন ফেসবুকে ইউটিউবের মধ্যে ফলো দিয়ে রাখবেন। কেন বলছি জানেন? বাতিলেরা ব্যাঙের ছাতার মতো, মাকড়সার মতো জাল বুনিয়ে রেখেছে তাদেরকে গ্রাস করার জন্য। আল্লাহ বলেছেন, আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আমি তো অস্বীকারী তোমাদেরকে পাকড়াও করে রেখেছি। আর মদিনাওয়ালা নবীর শানে যখন চ্যানেল হয়ে গেছে, সুন্নিয়তের প্রচারে সব সময় অগ্রগামী থাকবে। সুবহানাল্লাহ। ইহুদের ঘরের মধ্যে রাসূল গেল, নবীর জন্য একটা চেয়ার সিংহাসন রেখেছে। সুবহানাল্লাহ বলুন না। নবী আমার সিংহাসনের মধ্যে বসে নাই, আল্লাহর রাসূল সিংহাসনের মধ্যে না বসে জাআন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক যখন গেলেন, সুম্মা জালাসা আলাল ফিরাশ, নবী আমার চেয়ারের মধ্যে বসে নাই, নবী আমার ইহুদির সন্তান যেখানে শুয়ে আছে, ফিরাশ মানে হলো মাটির বিছানা। সুবহানাল্লাহ। সুম্মা জালাসা আলাল ফিরাশ, নবী আমার বিছানার মধ্যে বসে গিয়ে এক সেকেন্ড দেরি করে নাই, কপালের মধ্যে হাত রেখে দিল, বলে ও আমার সন্তান, ও আমার সন্তান, আর বিন্দু পরিমাণ দেরি করিও না, তাড়াতাড়ি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সাথে সাথে জান কবজ হয়ে গেল। সিদ্দিক আকবর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত জান কবজ হয় নাই। বলে, ও আবু বকর, ইন্নী আরা মা লাউ তারানা, আমি রাসূল যা দেখি দুনিয়ার আর কোন চোখে তা দেখতে পারে, আর কেউ দেখতে পারে? বলেন না, দেখতে পারে? রাসূল বলে, আমি দেখতে পেয়েছি, আমি ঘরে যাওয়ার আগে আগে আজরাইল ওই ইহুদির সন্তানের জান কবজ করার জন্য চলে গেছে। সুবহানাল্লাহ। রাসূল আমার আল্লাহকে বলে, ও আল্লাহ, যে আমার 7 বছর গোলামি করেছে, যে আমার 7 বছর গোলামি করেছে, ঈমান না আনার পরেও যে আমাকে মহব্বত করেছে, মান আহাব্বা শাইআন ফাকসারা যিকরাহু, রাসূল বলেছেন, হাদিসের মধ্যে আছে, যারা যাকে মহব্বত করবে তার সাথে হাসর নসর হবে। সুবহানাল্লাহ।
আলা মাআমান আহবাবতা, রাসূলের মুহাব্বত যার কাছে থাকবে ওই মুহাব্বতের কারণে সুম্মা দখালাল জান্নাহ, সে জান্নাতের বাইরে থাকবে না। তরিকতের মাধ্যমে, তরিকতে শামিল হওয়ার মাধ্যমে রাসূলকে হাসিল করে জান্নাতে চলে যেতে পারবে। নবী বলেন, ও আবু বকর, তুমি দেখো নাই, তুমি দেখো নাই, আমি যখন আসবো আমি দেখতে পেয়েছি আজরাইল আগে চলে গেছে। আমি আল্লাহকে বললাম, ও আল্লাহ, তুমি আজরাইলকে একটু থামাই দাও, আজরাইলকে একটু স্টপ করে দাও। আল্লাহ রে, ও মালিক, তুমি আজরাইলকে জান কবজ করতে দিও না। হে গুনাহগার, এই ইহুদির সন্তান হতে পারে, আমাকে প্রত্যেক দিন খিদমত করেছে, আমার জুতাকে ব্যবহার করে নাই, বুকের মধ্যে নিয়েছে। ও আল্লাহ, তার জান কবজ করতে দিও না। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, রাসূল যতক্ষণ কালেমা পড়াবে না তুমি আজরাইল জান কবজ করতে পারবে না। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি নবীজির পাগল, আমি মদিনা, এরকম না, আরো আওয়াজ হতে হবে। আমি নবীজির পাগল, আমি মদিনা, মদিনার দুলবাই মোর, মদিনার দুলবাই মোর, নয়নের কাজল, নবীজির পাগল আমি। আরেকটু সামনে চলে আসেন, আরেকটু সামনে, আরো সবাই নাচ পরে পরে সামনে চলে আসেন। আমি নবীজির পাগল, মাশাআল্লাহ। মাহফিলে তো জায়গাও হচ্ছে না, একটু ভালো করে বসার মতো একটা ব্যবস্থা করে দেন। আমি নবীজির পাগল, আমি মদিনার দুলবাই মোর, মদিনার দুলবাই মোর, নয়নের কাজল, নবীজির পাগল আমি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, দুই চোখে মদিনার, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকাল, নবীজির পাগল আমি মদিনা পাগল। ও আমি নবীজির পাগল, আমি মদিনা, মদিনার দুলবাই মোর, মদিনার দুলবাই মোর, নয়নের কাজল, নবীজির পাগল আমি মদিনা পাগল। ও আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা। আমরা খুশি না বেজার? রাসূল ইহুদির সন্তান হলেও নবী একটু আল্লাহকে বলেছেন, কালেমা নসিব, তকদির খুলে গেছে। সুবহানাল্লাহ বলুন। রাসূলের চেহারা একবার দেখলে দিওয়ানা হয়ে যায়, রাসূলের একবার চেহারা দেখলে পাগল হয়ে যায়। আবু জেহেল চারিদিকে ঘোষণা করে দিল, বলে খবরদার, আমার বংশের কেউ রাসূল আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের সাথে দেখা করা যাবে? বলেন না যাবে। রেড অ্যালার্ট জারি করে দিয়েছে, 144 ধারা জারি, নবীর চেহারা দেখতে পারবে না। আবু জেহেল বলে, যারা রাসূলকে একবার দেখে তারা নিজের ধর্ম কর্ম ভুলে যায়, মুসলমান হয়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি। আবু জাহেলের সন্তান আলকামা, বিভিন্ন বর্ণনায় এসেছে আবু জাহেল, বিভিন্ন বর্ণনায় এসেছে ইকরামা বিন আবু জাহেল। ইকরামা বিন আবু জাহেল বলেন না, ইকরামা বিন আবু জাহেল। রাসূল পাক আবু জাহেলের সন্তান ইকরামার দিকে নজর করে আছেন। হঠাৎ করে বছর 10 বছর পরে রাস্তা দিয়ে ঘুরে আসার সময় মুখোমুখি দেখা হয়ে গেছে। আমি কিভাবে আপনাদেরকে নবীর শান বলবো, কিভাবে বুঝাবো নবীকে, নবী কি জিনিস? এখনো গরিব নেওয়াজের দিকে যাই নাই। আপনাদের খারাপ লাগতেছে নাকি? এখনো গরিব নেওয়াজ পর্যন্ত যাই নাই, যাব। আজকে প্রথমবার এসেছি, কষ্ট দিয়ে ফেলতেছি। আপনারা আগামীতে কোনো মাহফিলে দাওয়াতও যদি না দেন, আমার কোনো দুঃখ নাই। তবে যতক্ষণ আছি মদিনা ওয়ালা নবীর গোলামি করে যাব। কারণ আমি কোনো লোভে পড়ে আসি নাই। গোলামিতে আসতে গেলে নসিবের দরকার হয়। প্রথমত মদিনা ওয়ালা নবীর মাহফিল, দ্বিতীয়ত হুজুর গরিবে নওয়াজের মাহফিল, তৃতীয়ত হুজুর আব্দুল আজিজ শাহ কুলনবী রহমতুল্লাহি আলাইহির দামান, ইসলাম শাহ চাঁদগামী রহমতুল্লাহি আলাইহির নচলের হুজুর মুবারক আব্দুল শাকুর নকশবন্দি মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলির নিগাহে করমের ছায়াওয়ালা মুরিদগণ এখানে হাজির আছেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? যেখানেই যাব দামানের প্রচার প্রসার করবই করব। ওলিদের প্রচার করেছেন কে? মা অনুমতি দিতরা কে? আল্লাহ কি বলেছেন জানেন? আলা, সাবধান, সতর্ক। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার বন্ধু ওলি যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, দুঃখ নাই। তারা যা চাই আমি আল্লাহর হুকুমের বদৌলতে তা করতে দেখাতে পারি। অথচ আমাদের এই সমাজের মধ্যে হক কথা যদি বলি টক বেজার। হক কথা বললে কি বেজার? ও বাজিনো মাতি তুলে গুনবে। হক কথা হলে কি বেজার? রাসূল বলেছেন আল হক্কু মুররুম, হক সব সময় তিতা হয়। হক সব সময় কি হয়? আমগো বাবার দরবারেতে কত গরু যায়, আছে না নাই? আরো কি বলে? অন্য পীরের দরবারে তো মানুষ নাহি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, আছে না নাই? কুকুর মরে, শিয়াল মরে, স্বপ্নে দেখে বলে অমুক জায়গার মধ্যে মাজার আছে। আমাকে ওলি এসে বলেছে, ও মিয়া তুমি কে? বলে আমি প্রস্রাব করে পানি ধরি না। আছে না নাই? আছে। বাস নতুন শাল কাপড় নিয়ে নিয়েছে, বাস শাল কাপড়টা গায়ে দিয়ে রং টং মাকি কয়েকটা গুলসি তুলসি গাছের মধ্যে বেড়াই দিই। এখন বাবা লাগাইছে, লাগাই নাই, ব্যবসা বালা চলেনি। এই বন্ডগুলা বন্ডামি করে আর হক্কানি রব্বানি ওলিদের নামে মানুষ গালমন্দ করার সুযোগ পায়। ঠিক না বেটি? কথা বলতেছেন না ঠিক কিনা? আমরা ওলি মানি নাকি মানি না? আর কেমন মানি? সমস্ত জাহানের যত ওলি সবার জুতা আমাদের মাথার উপর। আমাদের কিসের উপর? যত বন্ড আছে সমস্ত বন্ডের তাজিম আমাদের জুতার সুতলার নিচে। ঠিক না বেটি? ওলি মানব তাকে, নবীর সুন্নত যদি ওলির মধ্যে থাকে ওলি মানব তাকে। যাকে দেখলে মদিনা ওয়ালা নবীর খেয়াল আসে,
ওলি মানবো তাকে যাকে দেখলে আল্লাহর ইবাদতের কথা মনে পড়ে যায়। হযরতে রাসূল পাকে সাথে যখন হযরতে ইকরামা দেখা করেছেন, প্রথমবার নজর লেগেছে। ফানাজারা ইলাইয়া, যখন চেহারার সাথে চেহারা একবার নজর লেগে গেল, শট খেয়েছে। সুবহানাল্লাহ। কি খেয়েছে? এই তারের মধ্যে যদি শট খায় বড় জোর ছুঁড়ে ফেলে দেবে, কারণ এই তারের কারেন্টের পরিমাণ হলো 220 ভোল্ট। কত? ঠিক আছে না? আর ইলেকট্রিক বহুত মানুষ অভিজ্ঞ আছে, আবার এই দামিশ মানুষ না, যোগ্যতা আছে না কিছু আছে। হ্যাঁ, একখান আছে, মদিনা ওয়ালা নবীর দিল ফুরাইয়া মোহাব্বত আছে, আর কিছু নাই। খালি না ইধর না উধর, দরমিয়ানে সদর বদর। এই কারেন্টের পরিমাণ হলো 220 ভোল্ট, কিন্তু এই কারেন্টের সাথে যখন হাত লাগায় আস্তে করে মেলা দিয়ে ছুড়ে ফেলে দিবে, দূরে মরে যাবে। হঠাৎ করে মরবে না। এখন তো অটো সুইচ দেওয়া আছে, কারেন্টে ধরলে অটোমেটিক কারেন্ট বন্ধ হয়ে যাবে। ঠিক না ঠিক? যখন 33,000 ভোল্টের কারেন্টের মধ্যে যখন কেউ হাত দেয়, 55,000 ভোল্টের কারেন্টের মধ্যে যখন কেউ এরকম করে ধরে, মাথা পর্যন্ত ফুটাই ফেলবে। ঠিক না বেঠিক? সমস্ত আল্লাহর ওয়ালিগণ 220 ভোল্টের কারেন্ট, কিন্তু 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 হুজুর গরিবে নেওয়াজ, হুজুর শহনশাহ হিন্দুস্তান 220 ভোল্টের কারেন্ট নয়, কারেন্ট নয়, 52,000 ভোল্টের কারেন্ট। যদি বিন্দু পরিমাণ বেয়াদবি করে জাহান্নামের কুকুর হিসাবে আল্লাহ লালন পালন করে ছেড়ে দেবে। গরিবের আওয়াজের শানে অনেককে এখন কটূক্তি করে, বলে খাজা নিজে গাজা হেতে হেতে শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা ভালো করে চিনেন, আমি নাম ধরবো না। রকেট হুজুর বললে এক নামে চিনে, 1990 1900 কত? আল্লাহ সকলকে হেদায়েতের দরজা দান করুক, আমিন। তুমি যে খাজা গরিবের আওয়াজের কথা বলছো, ওই খাজা গরিবের আওয়াজ এমনি এমনি আসে নাই, নবী পাঠিয়েছেন। আগে বলেছিলাম হযরত ইকরামা নবীর সাথে যখন একটু শর্ট খেয়েছে, মনত আছে না? আর আসছেন একটা মনত রাখেন বাজি। আজ তো শুরু করি শেষ গরম ভরে এন যোগ্যতায় ভরপুর, এর মতো যদি ইয়ত্ত কান হইলে খোদার তো জবাবদার করিব। নবীর সামনাসামনি যখন শর্ট খেয়েছে, ইকরামা থাকতে পারে না, চোখ সরাতে পারে নাই। রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা চলে আসবে, আর আমি ভিতরে থাকতে চাই না। আমার বাবা ঘরে আসার আগে আগে আমি ইকরামাকে মুসলমান করে দেন। হুজুর শাহ বাগদাদ 530 হিজরিতে জন্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলুন না। কত হিজরি? মনোযোগ আছে না? হতা হন না, মনোযোগ আছে না? ও আয় ডাহাইয়া বলত ন, আয় ডাহাত তো নো, আয় বারাগুড়ি আনন্দ পরে চুপ মেলিলে পাইবেন, চুপ কুলির ডাহত দি দেবেন। ঠিক না বেঠিক? ওনার পরিবারের মতো তরিকত মানে এক একখান গড়র পরিবারের জনসংখ্যার মতো। ঠিক না বেঠিক? তরিকতের নিজের বাইয়ের থেকেও বড় সম্পর্ক তরিকতের বাইদের। ঠিক না বেঠিক? ভাই যদি 1000 টাকা চাই, এটা দিতে 2 মিনিট দেরি করলেও যখন তরিকতের কোনো ভাই বিপদে পড়ে, ও ভাই তুমি ছাড়া আর কে আছে, তাড়াতাড়ি মোহাব্বত করে সহযোগিতার হাত বাড়াই দেয়, কি দেয় না?
530 হিজরিতে দুনিয়ায় এসেছে। বিভিন্ন কিতাবের মধ্যে সিররুল আউলিয়া, আল আখবারুন নওয়ায়েফ, সিররুল আসরার, এই সমস্ত কিতাবের মধ্যে হুজুর দিল্লি কি 22 খাজা, কিতাবের নাম কি? দিল্লি কি 22 খাজা বলেন না, দিল্লি কি 22 খাজা। দিল্লির মধ্যে 22 জন খাজা গরিবে নওয়াজের খলিফা আছে। সুবহানাল্লাহ বলুন না। হুজুর গরিবে নওয়াজ দুনিয়া এসেছেন কোন দুনিয়ার জায়গায়, মদিনায় নয়, হিন্দুস্তানেও নয়, ইরানের সিজিস্তান নামক স্থানের মধ্যে সঞ্জর নামক একটা এলাকার মধ্যে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই কারণে ওনার নাম খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা। সঞ্জরি মানে সঞ্জর নামক এলাকার মধ্যে জন্মগ্রহণ করেছেন। চিশতি হলো ওনার তরিকতের একটা বিশেষ অংশের নাম। সুবহানাল্লাহ। এখন তো চিশতিয়তের দোহাই দিয়ে এমন কাওয়ালিদের দিয়ে গান পরিবেশন করাই, কাওয়ালি নিজে তো উজু নাই, জীবনে কোনোদিন হালাল খাইছে বলে আমার মনে হয় না। অমুক খাওয়াল তমুক খাওয়াল, অমুক আহমদ নূর, অমুক তমুক নূর, সবগুলা নূরে ভরপুর, ভিতরে শয়তান আছে না নাই? যা তা শব্দ দিয়ে বের করে গান বানায়, কাওয়ালি গায়। খোদার কসম করে বলছি, অধিকাংশ বর্তমান দুনিয়া লুবি যারা কাওয়াল আছে সবগুলো এক একজন মতখুর গাঁজা করে। শরাব না খাইলে তাদের মুখ দিয়ে কাওয়াল বের হয় না। এখন আমি হক কথাগুলা বলি, বলবে বন্ড। কি বলবে? মাজারের বিরুদ্ধে বলছি বলবে। আর আমি মাজারের বিরুদ্ধে বলি নাই, আমি বন্ডামির বিরুদ্ধে বলছি। বন্ডামির বিরুদ্ধে শুধু ধর্মপুর দরবার থেকে বলবে না, বন্ডামির বিরুদ্ধে হুজুর আব্দুল আজিজ আনোয়ারি রেজভি বলবে না, বন্ডামির বিরুদ্ধে আব্দুল আজিজ রজবি বলবে। এটা শুধু নয়, যারাই প্রকৃত সুন্নির দাবিদার তারাই বন্ডামির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে। ঠিক না বেটি? এটা গরিবে নওয়াজের শিক্ষা। গরিবে নওয়াজ সেমা করেছেন। কেমন সেমা জানেন? মসজিদের মধ্যে সবাইকে ঢোকাতেন, সবকিছু বন্ধ করে দিতেন, সবাই উজু কালাম বানাই নিতেন, প্রত্যেককে 2 রাকাত নফল নামাজ পড়াতেন। সুবহানাল্লাহ বলেন না। তারপর রসুলের শানের উপর ঘন্টার পর ঘন্টা গরিবে নওয়াজ কথা বলতেন, আল্লাহর কুদরতের উপর ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। তারপর মনকে শীতল করে আমার গরিবে নওয়াজ আল্লাহ এবং রসুলের সানাহানি করে সুরে সুরে শ্যামা পরিবেশন করেছেন। এখন উজু তো দূরের কথা, খাওয়ালি গানত মাঝে গাত দেওয়া, বসন্ত বাতাসে। কি বাতাসে? বসন্ত বাতাসে সইগ। নাউজুবিল্লাহ বলেন না। হড়ফর দেয় খাওয়ালি মাহফিলত। আমি চাহতা হইলে বসন্ত বাতাসে বান্ডারি গান লেখি সার্চ ধরে এখন আর সামনে জুতার মালা গলাত লই মিশে হতা হইতে না। আরে যে গান নাট্যময় হয়ে গাইয়ে, যে গান অশ্লীল মেয়েরা গেয়েছে, আধুনিক গান গাইছে যে মেয়েরা, সিনেমার মধ্যে যে গানগুলা গাওয়া হয়, এইগুলা কাওয়ালির নাম দিয়ে গাই ইসলাম ধর্মকে কলঙ্কিত করে ফেলতেছে। হুজুর গরিবের আওয়াজ দিয়েছেন কি, আমি নিলাম কি? আন্দা ডট করি চিল্লামনি বরা হদ ওয়ালাইকুম আসসালাম। আন্দা ডট করি চিল্লার বরা হদ দেখি কিরুড়া তুই কে ওয়ালাইকুম আসসালাম হর। আয় তো মনুষ্যকে গুজরি দে না, হদায় মনে করছিতে তুই আরে সালাম দিও। আছে না নাই? গরিবে নওয়াজ বলেছেন একটা, তরিকতের সিলসিলা প্রচার করেছেন একটা, আমি বুঝেছি আরেকটা। গরিবে নওয়াজ 1 দিন 2 দিন নয়, 3 বছর পর্যন্ত
মদিনায়ে পাকের মধ্যে মসজিদে নববীর মধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই হাদিসের কিতাবগুলা গরিবে নওয়াজ মদিনায়ে পাকের মধ্যে রাসূলকে শুনিয়ে শুনিয়ে দরস দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি শুধু তরিকতের গরিবে নওয়াজ নয়, উনি 3 বছর রাসূল পাকের দরবারে হাদিসের দরস দিয়েছেন, ইলমে শরীয়তের চর্চা করেছেন। অথচ এখন শরীয়ত বাদ দিয়ে বর্তমানে অনেক হিয়াজুড়ি, নাঙ্গলকোটের অনেক হিয়াজুড়ি, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার বাইও, আমার মরণ কালে ডুল বেলা বাজাইও। আজানা নাই? আরো কি বলে এই ভণ্ডগুলো? আরো কি বলে শুনেন? আরে কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার বংশধরের কোন গীতি গাইও তরিকার বাইও, আমার মরণ কালে জুতা দি বাজাইও। ঠিক না? ঠিক না বেশি? এই সমস্ত মানুষের গানগুলা হওয়া দরকার। আমার মরণ কালে জানা দিবাই যাইও তরিকার বাইও, আমার মরণ বেলায় জুতা দি ফিটাইও। ঠিক না বেটি? এরাও আবার দাবি করে হক দরবারের আমরা খলিফা, আর ওই দরবার থেকে ঘোষণা করে বলে এই সমস্ত কুলাঙ্গারদেরকে কোনো কেউ খেলাফ হতেই দেয় নাই। তার জিরে কি জিরে আরা জীবনভর ফেকেজ অনুষ্ঠানত গান গাইয়ে, যাত্রা গানও যায়, ফালা গান গাইয়ে, ওই গানের মাজত দি এক কলমা সদর বদর কথা হই বহুত বড় শেখ। এই সমস্ত ভাইরাস থেকে আমাদেরকে ঈমানকে আল্লাহ হেফাজত করুক, আমিন। আপনাদের মনে কষ্ট লাগতেছে? বলেন না কষ্ট লাগতেছে? হক কথা বললে কষ্ট লাগে, ভালো কথা বললে কষ্ট লাগে। রাসূলের মহব্বতের কথা দরকার আছে না নাই? আল্লাহ পাকের ওয়াহদানিয়তের কথা বলার দরকার আছে না নাই? ওলি আল্লাহর হক্কানি তরিকতের পীরদের গোলামি করার কথা বলার দরকার আছে না নাই? যাও ফতোয়া যা দিবার দাও, মদিনা ওয়ালা নবীর কদম সারতে রাজি নেই। ঠিক না বেটি? হুজুর গরিব নেওয়াজ মদিনায়ে পাকের মধ্যে গেল, রাসূলকে সালাম দিল। সুবহানাল্লাহ বলল, সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে সালাম দিয়েছে রাসূল রওজা মুবারক থেকে আওয়াজ বের করে দিয়ে বলে, ওয়া আলাইকাস সালাম ইয়া মুঈনুদ্দিন হাসান। সুবহানাল্লাহ। ও মুঈনুদ্দিন, দ্বীনের সাহায্যকারী, দ্বীনের সাহায্যকারী, ও মুঈনুদ্দিন, তোমার উপর আমি নবীর সালাম। সুবহানাল্লাহ। বলো মুঈনুদ্দিন, তুমি এখানে কেন এসেছো? হুজুর করিমের আওয়াজ বলে, ও দয়াল নবী, আপনার বংশ আমার বংশ। সুবহানাল্লাহ বলুন না। হুজুর গরিবের আওয়াজ মা এবং বাবার দিক দিয়ে উভয়ে, দুইজনের দিক দিয়েই নবীর বংশধর। সুবহানাল্লাহ। হুজুর গরিবের আওয়াজ উভয় দিক দিয়ে নবীর বংশধর। বলে, ও মুঈনুদ্দিন, তুমি এখানে কেন এসেছো? কি কারণে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাকি জীবন আছে, হায়াত আছে, এগুলার ইরানের মধ্যে কাটাতে চাই না। ও দয়াল নবী, বাকি জীবনের হায়াত গুলা আপনি নবীর কদমের মধ্যে কাটাই দিতে এসেছি। তখন গরিবী নেওয়াজের বয়স 70 বছর। কয় বছর?
হন না বছর? আচ্ছা কেউ যদি হয় 70 বছরের বৃদ্ধ রে, তুই আড়ি আড়ি সি অভিজ্ঞ ইয়ত্তু আড়ি আড়ি বাদাম তলছ এ 13 জবনার বুড়া মানুষ উনিলে যাবেল্লাই সাহস করিব। বর্তমান বুড়া মানুষ উনিল আর রথ চলেন না, আছে না নাই? এতে মানুষ শহরত্ব সন্দীপ গিয়ে সকরিয়া গিয়ে কক্সবাজার আড়ি আড়ি গিয়ে এমনকি হজ করতেও গিয়ে নাকি ন যায়। হুজুর চলে আসেন। সালাতুল রাসূলুল্লাহ সালামুন ইয়া হুজুর গরিব নিওয়াজ রাসূল পাক বলে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাকি হে আমি আপনার কদমের মধ্যে কাটাই দেব। সুবহানাল্লাহ। গরিবে নওয়াজের কথা শুনলেন। গরিবে নওয়াজ রাসূলকে নিজের আরজিগুলা শোনানোর পরে নবী আমার খাজা গরিবে নওয়াজকে বলে, ও মঈনুদ্দিন হাসান সঞ্জরি, তোমার মদিনা শরীফের মধ্যে আর থাকার দরকার নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, সন্তান মাকে ছেড়ে থাকতে পারবে, সন্তান বাবাকে ছেড়ে থাকতে পারবে, পীর তার মুরিদকে ছেড়ে থাকতে পারবে, কিন্তু আমি গরিবে নওয়াজ, আমি মঈনুদ্দিন আপনি নবীর দেখা না পেলে ছেড়ে থাকতে পারবো না। বলে ও মঈনুদ্দিন টেনশন নিও না, টেনশন করিও না, তুমি যেখানেই যাও না কেন, যেখানে যাও না কেন, যেই জায়গায় যাও না কেন, চোখ বন্ধ করে যখন আমি রাসূলকে স্মরণ করবে, আমি মদিনাওয়ালা নবী তোমাকে সরাসরি দিদার দিয়ে দেব। সুবহানাল্লাহ। গরিবে নওয়াজের মন ঠান্ডা হয়ে গেছে। রাসূল থেকে বিদায় নেওয়ার আগে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় যাব? বলে ও মঈনুদ্দিন এদিকে আসো, তোমাকে একটা মানচিত্র দেই। আগে বাগদাদ শরীফের মধ্যে যাবে, গৌসে পাক শাইখ সাহেব বাগদাদের মাজারের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। ওনার সাথে দেখা করবে। এরপর ঘুরে ঘুরে পাকিস্তান যাবে, দাতা গঞ্জে বখশ লাহোরি আলী হাসবেরি রহমতুল্লাহি আলাইহি দরবারে পাকের মধ্যে গিয়ে রিয়াজত করবে। সুবহানাল্লাহ বলুন না। হুজুর গরিবে নওয়াজ এরপরে কি হবে, কি হবে? আল্লাহর রাসূল বলেন পাকিস্তান হয়ে আফগানিস্তান হয়ে, পাকিস্তান হয়ে আফগানিস্তান হয়ে, তখন আফগানিস্তানের বড় বড় বাদশার নাম ছিল বাদশাহ সুলতান গৌরী। সুলতান হুজুর ঠিক আছে না? সুলতান গৌরী আফগানিস্তানের মধ্যে কিছুদিন থাকবে। থাকার পরে যা যা করা দরকার তা তা করবে। এরপরে কোথায় যাব? নবী বলেন গজওয়ায়ে হিন্দ যেখানে হবে, আজমির শরীফে গিয়ে তুমি মঞ্জিল স্থগিত করবে। হুজুর গরিবে নওয়াজ বাগদাদ শরীফের মধ্যে আসলেন। যেই বছর গরিবে নওয়াজ এসেছেন ওই সাল ছিল 762। 500 হুজুর খেয়াল করছেন বা অন্য তো খেয়াল তাইব। আর গরিবে নওয়াজের জীবনে কি ননে যে সুন্দর গরিব হইও না এর দুর্ন ফারিস এনে কোনো রকম গরিবে নওয়াজের কদমর দুলা তো একখানা করে ফায়দে ভুল হইলে একখানা সংশোধন করে দিবেন নাই। ভুল ধরে অলরে বেশি মহব্বত করি। আল্লাহ আমরা বেউন ধরে আমলে গরিবের তৌফিক দান করে। হুজুর গরিবে নওয়াজ বাগদাদে আসলে 562 হিজরিতে। 600 গরিবে নওয়াজ বাগদাদে আসার 1 বছর আগে 561 হিজরিতে আল্লাহর গোটা কায়নাতের বেলায়েতের সম্রাট গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে আল্লাহ তলব করে নিয়েছেন।
গৌসে পাকের বিদায় এক সিংহ বিদায় নিয়েছে, আরেক বাঘ তরিকতের বাঘ দিয়ে গোটা দুনিয়ার বেলায়েতকে জিন্দা করে রেখেছেন। গৌসে পাকের বিদায়, পর্দা, গরিবে নেওয়াজের আগমন। সুবহানাল্লাহ বলুন না। রবিউল আউয়ালের 12 তারিখে রসুল পাকের আগমন, রবিউল আউয়ালে রসুল পাকের বিদায়। ওদিকে রবিউল আউয়াল, রবিউস সানি, রবিউস সানি, রবিউল আউয়ালের মধ্যে রসুল পাকের বিদায়ের মাধ্যমে আল্লাহ নবুয়তের পর্দা করে দিয়েছেন, পরিসমাপ্তি করেছে। ঠিক 1 মাসের পরে রবিউল আখির, রবিউস সানির মধ্যে শাহেনশাহ বাগদাদ গৌসে পাককে দুনিয়ার মধ্যে তাশরীফ দিয়ে বেলায়েতের দরজা খুলিয়ে দিয়েছেন। এগুলো আল্লাহর খেলা আর কি? এগুলা কি? হুজুর গরিবে নেওয়াজ বাগদাদের মধ্যে আসলেন। শাহেনশাহ বাগদাদ গৌসে পাকে রওজা থারের মধ্যে গিয়ে যখন মুরাকাবা করে, যখন একটু চোখকে খুললেন, কিতাবের মধ্যে আছে সিররুল আউলিয়া নামক কিতাবের মধ্যে বলে গৌসে পাক আর রওজার মধ্যে থাকে নাই, গৌসে পাক সরাসরি গরিবে নেওয়াজের সাথে সাক্ষাৎ করে ফেলেছে। যা ফয়েজ দেওয়া দরকার গৌসে পাক দিয়ে দিয়েছে। বলে ও বাগিনা, মামা বাগিনা ওরা সম্পর্কে, বলে ও বাগিনা তোমার মা আমার বোন লাগে। আমার কি লাগে? বোন লাগে। হুজুর গরিবে নেওয়াজ মায়ের দিক দিয়ে হাসানি, বাবার দিক দিয়ে হুসাইনি ছিলেন। সুবহানাল্লাহ। হুজুর শাহেনশাহ বাগদাদ গৌসে সাকালাইন গৌসে আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবে নেওয়াজকে যা দেওয়ার দিয়ে দিলেন। বলে ও আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি গরিবে নেওয়াজকে কি দিলেন? বলে আমাকে রাসূল মঈনুদ্দিনকে যা দিতে বলেছে আমি আব্দুল কাদের তা দিয়ে গরিবে নেওয়াজকে পরিপূর্ণ করে দিয়েছি। সংক্ষেপে বলছি, বাগদাদ দিয়ে আসার সময় যখন 40 দিনের সিল্লা করলো, হযরতে দাতা গঞ্জে বক্স লাহোরি আলী হাজবেরি রহমতুল্লাহ দরবারের মধ্যে এমন অবস্থা হয়ে গেল, ততদিন পর্যন্ত দরবার থেকে যায় না। যখনই গরিবে নেওয়াজ আর দাতা গঞ্জে বক্স লাহোরি আলী হাজবেরির দরবারের দিকে যখন, রওজার দিকে যখন চোখ দেয়, অটোমেটিক রওজা খুলে গিয়ে সরাসরি গৌসে পাকের বাগিনা হুজুর গরিবে নেওয়াজকে দেখা সাক্ষাৎ দিয়ে দেয়। এটার নাম বেলায়েত। এটার নাম কি? সামনে গিয়েছি যখন পিছে যাব না, সামনে গিয়েছি যখন পিছে যাব না, আমরা শুধু খাজা বাবারি দেওয়ানা। বলুন আমরা শুধু খাজা বাবারি দেওয়ানা, বলুন আমরা শুধু খাজা বাবারি দেওয়ানা। সুবহানাল্লাহ বলুন না। হুজুর গরিবে নেওয়াজ ওখান থেকে আজমিরে চলে গেল। আয়না বিবির ওই সময় সিংহাসনের মধ্যে ছিল কে? আয়না বিবি। আনা সাগর হুজুর যেটা বলি এটা মূলত আনা সাগর না, এটার নাম হলো আয়না বিবির নামে নামকরণ আয়না সাগর। কি সাগর বলেন না? কি সাগর? আমাদের একটু বলতে ভুল হয়, ভুল হলে সমস্যা নেই। বিভিন্ন উস্তাদ আছেন আমাদেরকে শিখাই দেয়, কারণ একজনের উপর আরেকজনের শ্রেষ্ঠত্ব আছে না নাই? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না, আল্লাহর কোরআন বলছে তারা কখনো এক সমান হতে পারে। আয়না বিবি খবর পেয়েছে মুসলমানদের একজন সুফি সাধক আজমিরের মধ্যে চলে এসেছে। হুজুর গরিবে নেওয়াজ যখন আজমিরে কদম দিয়েছে, গোটা আজমির জুড়ে একটা
জান্নাতের মেশকে আম্বরের খুশবু ছড়িয়ে পড়েছে। ভালো করে লক্ষ্য করবেন, গরিবের নামাজ থাকার জন্য একটা জায়গা চাইল, সাথে ছিল একজন দুইজন নয়। কিতাবের মধ্যে আছে, সিররুল আউলিয়ার 72 পৃষ্ঠার মধ্যে বর্ণনা আছে। বলে গরিবে নামাজ মদিনা থেকে আজমির পর্যন্ত সফরের মধ্যে একজন দুইজন নয়, 53,000 বিধর্মীকে মুসলমান করে সফর সঙ্গী করেছেন। 53,000। হুজুর গরিবে নামাজ থাকার জন্য জায়গা চেয়েছে। আয়না বিবি বলে ওনার দরজা বন্ধ করে দাও। একটা জায়গা আছে যেখানে উট বাঁধা হয়। কি বাঁধা হয়? উট বাঁধা হয়। হুজুর গরিবে নামাজ ওই জায়গাটা সাফ করলেন, নিজের সহযোগিতাকে নিয়ে সাফ করলেন। জায়গার মধ্যে কষ্ট করে শুয়ে গেল। ওই জায়গার মধ্যে 2 রাকাত জামাতে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। রাসূল যেখানে সেখানে গরিবে নামাজকে পাঠাই নাই। উপমহাদেশের সব থেকে যেটা ইসলামের হেডকোয়ার্টার হবে, গরিবে নামাজকে মদিনাওয়ালা নবী পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজমির শরীফ হলো উপমহাদেশের রাজধানী, ইমানের রাজধানী। চিন্তা করেন না, 35 কোটি জনসংখ্যা পাকিস্তানের মধ্যে, বাংলাদেশে প্রায় বর্তমানে 22 কোটি জনসংখ্যা, হিন্দুস্তানের মধ্যে বর্তমানে প্রায় 35 কোটি জনসংখ্যা মুসলমান। কি কত? চিন্তা করেন, এতগুলা মুসলমান হয়েছে একজন গরিবে নামাজের কদমের বদৌলতে। হুজুর গরিবে নামাজ ওই উটের জায়গার মধ্যে যেখানে বাঁধা হয় সেখানে থেকে গেল। উট যিনি কন্ট্রোল করেন, ঘর যিনি কন্ট্রোল করেন, সে বলে তোমাদেরকে বের হয়ে যেতে হবে, কালকে এখানে উট বাঁধা হবে। কি বাঁধা হবে? গরিবে নামাজ বের হয়ে যাওয়ার সময় কানে কানে বলে দিয়ে যায়, ও মালি, ও উট বান্নেওয়ালা, তুমি যে উটকে বাঁধার জন্য আমাকে তুলে দিচ্ছ, আগামীকালকে তোমার উট এখানে বাঁধার জন্য বসা থেকে উঠবে না। সুবহানাল্লাহ। তোমার উঠে উঠবে না, তুমি বাঁধবে কি? সকালবেলা গিয়ে যখন উটকে বাঁধার জন্য আনতে গেলেন, খামার থেকে আনতে গেলেন, একটা উটও বসার থেকে উঠে না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে উটগুলো আরবি ভাষায় কথা বলে, বলে ও মালি, আমাকে তুলতে চাচ্ছ? আমি গরিবে নামাজের গোলামের জন্য আজমিরের মধ্যে এতদিন অপেক্ষা করেছি ওনার চেহারা দেখার জন্য। সুবহানাল্লাহ। যাও যাওয়াকে তাকে জায়গা দাও, তাকে থাকার জন্য জায়গা দাও, না হলে জান চলে যাবে। আমরা উট একটা কদম উপরের দিকে তুলব না। হুজুর গরিবে নামাজের ওই কথা ওই চাকর মালিক শুনে ফেলেছে। আয়না বিবিকে বলেছে, বলে একটা উটও তুলতে পারি। এই কথা ছড়িয়ে পড়েছে বিদ্যুতের মতো। আজমিরের মধ্যে খবর হয়ে গেছে, দিল্লির মধ্যে খবর হয়ে গেছে। রাজা পিতৃরাজ ষড়যন্ত্র করা শুরু করলো। যোগী অজয় ফাল পরে গরিবে নামাজের হাতে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলুন না। ওনার নামও পরবর্তীতে হাসান দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ বলুন না। যোগী অজয় ফালকে দিয়ে, পিতৃরাজ ছিল বড় জাদুঘর, গরিবে নামাজকে জাদু করার জন্য সামনাসামনি পাঠিয়ে দিয়েছেন। গরিবে নামাজ একটু নজর দিয়েছেন। পিতৃরাজ এবং যোগী জয়ফাল তার ধর্ম ভুলে গিয়ে রাম 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 বলতে বলতে এসেছেন। গরিবে নামাজের দরবার থেকে যাওয়ার সময় রহিম 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 বলে বলে গেছে। হুজুর গরিবে নামাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পাওয়ার দেখে নেন।
উনি পীরের সন্ধানে বের হয়েছেন, উনি পীরের খুঁজে বের হয়েছেন। আপনারা তো যারে ফান তারে ভিদ ধরেন, আছে না নাই? আমার নাই ফালার ও হইতে আমগো বাবার